নমস্কার, সবাইকে জানাই শুভ সন্ধ্যা আমাদের এই আউট অফ অফিস গ্রুপের পক্ষ থেকে। আজ স্বাধীনতা দিবসের এই অবসরে আমরা একত্রিত হয়েছি তাদের স্মরণ করতে যাদের বীরত্ব ও আত্মত্যাগের কারণেই আজ আমরা এক স্বাধীন গণতন্ত্রে বসবাস করি। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা কোনোদিনই ভাষায় উল্লেখ করা সম্ভব নয়। তবু আমাদের দিক থেকে একটি ছোট্ট প্রয়াস তাদের প্রতি এই অনুষ্ঠানটি উৎসর্গ করা। 1857 সাল, আজ থেকে প্রায় 170 বছর আগে সারা দেশ গর্জে উঠেছিল ব্রিটিশ শাসকদের অত্যাচারের বিরুদ্ধে, ইংরেজ শাসনের যথেচ্ছাচারিতার বিরুদ্ধে। সেটাই ছিল আপামর ভারতবাসীর প্রথম আন্দোলন। বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভের সেই রক্তাক্ত ইতিহাসের এটাই ছিল প্রথম অধ্যায়। পরবর্তী 90 বছরের সংগ্রামে জড়িয়ে আছে শত সহস্র মনীষীদের বলিদান, যাদের প্রতিটি কীর্তি ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুধু একটি মজালি হাতের বাঘের মুখোমুখি সংঘর্ষে নেমে এসেছিলেন মুহূর্তে সেই বাঘাযতীন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কি করে থেমে থাকবেন ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে? থেমে থাকেননি। ইংরেজদের বিরুদ্ধে নানানভাবে রুখে দাঁড়িয়েছিলেন এক স্বাধীনতা সংগ্রামী হিসেবে। 9 সেপ্টেম্বর 1915 বালেশ্বরের তীরে বাঘাযতীন ও তার 4 সঙ্গী মুখোমুখি সংঘর্ষ হয় সশস্ত্র ব্রিটিশ বাহিনীর সঙ্গে, এবং এই বীর ও তার সঙ্গীরা শেষ নিঃশ্বাস অবধি মাথা না নত করে লড়ে গেলেন শত্রুদের বিপক্ষে। তার সাহস এবং আবেগপূর্ণ প্রয়াস প্রতিটি প্রতিশ্রুতিপূর্ণ মুক্তিযুদ্ধের মধ্যে স্থান করে থাকে আজও। বাংলার স্বাধীনতা সংগ্রামের আরেকটি উল্লেখযোগ্য নাম ক্ষুদিরাম বসু, যিনি সাহস ও বীর্যের সাথে মাতৃভূমির জন্য মৃত্যুবরণ করেছিলেন মাত্র 18 বছর বয়সে। তার এই প্রতিদান তার অমর জীবনকে এক নতুন দৃষ্টিতে উজ্জ্বল করে রেখেছে।
সূর্য সেন দেশের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম বিপ্লবী ছিলেন। তিনি 1930 সালে চিটাগং শহরে অস্ত্র ডাকাতি পরিচালনা করে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে এক দৃঢ় পদক্ষেপ নিয়েছিলেন। তার এই প্রয়াস ছিল মুক্তিযুদ্ধের স্বপ্নকে আকার দেওয়ার, যে স্বপ্নে বাংলার মানুষ স্বাধীনতার জন্য অগ্নি স্তম্ভের মতো জেগে উঠে আসে। তার শুরুর পথে অবদানের পর তাকে ব্রিটিশ শাসকরা গ্রেফতার করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তার শহীদ হওয়া দেশের সকল সন্তানকে আহ্বান জানায় এগিয়ে আসতে, এবং তার এই অবদান একটি স্থায়ী স্মৃতি হিসেবে আমাদের হৃদয়ে বেঁচে আছে। রাজনীতি ও সক্রিয়তায় নেতাজির যাত্রা ভারতের স্বাধীনতার প্রতি আন্তরিক উৎসর্গ দ্বারা চিহ্নিত ছিল। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন, কিন্তু পরে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আরও দৃঢ় পদক্ষেপ কথা বলার জন্য আলাদা হয়ে যান এবং গঠন করেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। নেতাজির বিখ্যাত সমাবেশের আর্তনাদ, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আজও তার অটল প্রতিশ্রুতির প্রতীক ও স্বাধীনতার লড়াইয়ের দিকে ভারতবাসীকে জাগিয়ে তোলে। সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও অর্থনৈতিক সমতার বিষয়ে নেতাজির ধারণাগুলি জনসাধারণের সাথে গভীরভাবে অন্তর্নিহিত হয়েছিল। আঞ্চলিক বিভাজন অতিক্রম করে এবং সমস্ত পটভূমির ভারতীয়দের মধ্যে অনুপ্রেরণাদায়ক এক ঐক্য নিয়ে এসেছিল। স্বাধীনতার ঠিক 4 বছর আগে 1943 সালের ডিসেম্বরে জাপান সরকারের অধিকৃত আন্দামান দ্বীপ হস্তান্তরিত করা হয় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে, এবং ভারতের মাটিতে প্রথমবার ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল নেতাজির হাত থেকে। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আশি অলক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান? আজই পরীক্ষা জাতির অথবা জাতের করিবে প্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার দুস্তর পারাবার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা
ভারতের স্বাধীনতায় যেমন বীর বিপ্লবীদের অবদান অনস্বীকার্য, ঠিক তেমনি সমান গুরুত্ব রয়েছে আমাদের প্রণম্য সাহিত্যিক এবং সমাজ সাংস্কৃতিক। রবি ঠাকুর, বঙ্কিমচন্দ্র, কাজী নজরুল, স্বামী বিবেকানন্দ এবং আরো অনেক গুণীজন তাদের লেখা ও গানের মাধ্যমে আপামর ভারতবাসীর মনে জাগিয়ে তুলেছিলেন জাতীয়তাবাদের আগুন। আজকের যুগে আমরা মনে করি স্বাধীনতা সকলের জন্মগত অধিকার, কিন্তু এই শব্দটার সঙ্গে জড়িয়ে আছে অনেকটা দায়বদ্ধতা। নমস্য স্বাধীনতা সংগ্রামীদের বলিদান, এর প্রতি রয়ে যায় আমাদের তাদের আদর্শ বাঁচিয়ে রাখার উত্তরদায়িত্ব। তবেই ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করার সুযোগ এর প্রতি এগিয়ে যাবে। তবেই কবিগুরুর সেই স্বপ্নের দেশ বাস্তবে রূপান্তরিত হবে। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথাশীল, জ্ঞান যেথা মুক্ত।